সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, আমি কারোর ইগো দেখতে চাই না। সবাই একসঙ্গে কাজ করবে, আমি বলে গেলাম। এই কথার যেন অন্যথা না হয়। ভোটের আগে দলীয় গোষ্ঠীকন্দল থামাতে এবারে দলের নেতাদের কড়া হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। তিনি সভামঞ্চে সকলের সামনে বলেন, দলের ভেতরে কোনো ইগো চলবে না। ভোটের আগে দলের অন্দরে যার মনে যা ক্ষোভ আছে তা মেটাতে হবে। এই হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর। রবিবার সকাল থেকেই ভোট প্রচারে ব্যস্ত সব পক্ষই। রবিবার সকালে মমতা ব্যানার্জিকেও দেখা যায় ভোটের প্রচার সারতে। হুগলির তারকেশ্বরে সভা করেন তৃণমূল সুপ্রিমো। সভা থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মমতা। তিনি বলেন যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, আমি কারোর ইগো দেখতে চাই না। রামেন্দু, উত্তম একসঙ্গে কাজ করবে, আমি বলে গেলাম। এই কথার যেন অন্যথা না হয়। কি বলেছেন মমতা ব্যানার্জি, শোনাবো আপনাদের। সবাইকে একসাথে কাজ করতে হবে, আমি কারো কোনো ইগো দেখতে চাই না। রমেন্দ্র, উত্তম একসাথে কাজ করবে, আমি বলে গেলাম। এই কথার যেন অনর্থ না হয়। মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের একবার বিজেপিকে আক্রমণ করেন মমতা ব্যানার্জি। সভামঞ্চ থেকে তিনি বলেন, মহিলাদের জন্য দয়া মায়া দেখাচ্ছে। 2023 সালের 25শে সেপ্টেম্বর মহিলা বিল পাশ হয়েছিল, আমরা সবাই সমর্থন করেছিলাম। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকর হয়নি কেন? মোদিবাবু জবাব দাও। একটা মহিলা বিল নয়, এটা মহিলা বিল নয়, ডিলিমিটেশন বিল নয়। আমরা মহিলাদের পুরোপুরি সমর্থন করি। মিথ্যে কথা বলছে বিজেপি। বাংলা একমাত্র রাজ্য যেখানে লোকসভায় 37% মহিলা সাংসদ, রাজ্যসভায় 46% মহিলা আছে। কি বলেছেন মমতা ব্যানার্জি, শোনাবো আপনাদের। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। এবার বলি, মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করেছিলাম, 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদি বাবু জবাব দাও, অমিত শাহ জবাব দাও, বিজেপি পার্টি জবাব দাও। আমাদের নামে মিথ্যে কথা বলছো। তোমরা কি করেছিলে? মহিলা বিলটাকে আলাদা না করে এক বিল কবার পাস হয়, কভার করে মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশভঙ্গ করা, তার অর্থ নিজেরা হারবে জেনে 543টা সিটের জায়গায় 850-র বেশি সিট করবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। তোমরা যদি মহিলাদের ভালোবাসতে, মহিলাদের বিল যেটা পাশ হয়ে গেছে সেটা চালু করে দিতে। কোনোদিন বিজেপি করবে না। আবার করো, সমর্থন দিয়ে দেবো। মহিলা বিলের জন্য আমরা পুরোপুরি মেয়েদের সাথে আছি। শুনুন, আমরা বলি না, করি। একমাত্র রাজ্য বাংলায় আমার লোকসভায় 37%, 33 নয়, 37% আমার ইলেক্টেড মহিলা আছে। তোমাদের নাক কান মুলে নাক খত দেওয়া উচিত। আর আমার রাজ্যসভায় যেখানে পার্টি নমিনেট করে আমার 46% মহিলা আছে। আর তোমাদের পার্টিতে দেখাও কত পার্সেন্ট। তোমরা মহিলাদের টিকিট দাও না, খুব কম দাও, হারা সিটে দাও, জেতা সিটে দাও না। আর মহিলাদের তোমরা কেয়ার করো না। কালকে দূরদর্শনে ভাষণ দিয়ে মিথ্যে কথা বলেছো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি করে চেয়ারে থেকে, যখন একটা রাজ্যে ইলেকশন চলছে, সরকারি মেশিনারি ইউজ করে আপনি ইললিগাল কাজ করেন, পলিটিক্যাল ক্যাম্পেইন করেন? আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। মমতা ব্যানার্জি আরও বলেন যে আমাদের রোজই ইডি রেড করছে। ইলেকশনের সময় কেন ভাই? আমাদের এজেন্সিগুলোকে বলছে যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমরা তো 50টা আছে, তোমার তো 50টা আছে, আমাদের একটা আছে। ওদের ভয় দেখালে ওরা আমাদের দলের সঙ্গে যুক্ত হবে, আমরা ওদের চাকরি দেব। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সঙ্গে কথা বলেই তবে এসেছি। কি বলেছেন মমতা ব্যানার্জি, শোনাবো। আরে আমাদের রোজই তো ইডি রেড করছে, ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়লো
তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন, আর কত অনাচার করবেন, আর কত ভোট কাটবেন? এরপরে তো এনআরসি করবেন। ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করেছি, 1000 বার করব। মহিলা বিল পাস হয়ে গেছে, বলুন নোটিফাই করতে। সামনে মহিলার পেছনে ময়লা। ডিলিমিটেশন, আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। কত বড় দেশের নেতা! সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, আমি কারোর ইগো দেখতে চাই না। সবাইকে একসঙ্গে কাজ করবে বলে গেলাম। এই কথার যেন অন্যথা না হয়। ভোটের আগে দলীয় গোষ্ঠীকোন্দল থামাতে এবারে একেবারে আসরে নেমে পড়লেন মমতা ব্যানার্জি। কোথায় গেছেন তিনি? তারকেশ্বরে। সেখানে তিনি সভামঞ্চের সকলের সামনে বললেন, ভিতরে কোনো ইগো চলবে না। ভোটের আগে দলের অন্দরে যার মনে যা ক্ষোভ আছে সবকিছু মিটিয়ে নাও, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। রবিবার সকাল থেকে ভোট প্রচারে মমতা ব্যানার্জি হুগলির তারকেশ্বরে সভা করলেন তৃণমূল সুপ্রিমো। সভা থেকে দলের কর্মীদেরকে বড় বার্তাও দিলেন। কি বলেছেন শোনাবো আপনাদের। সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি কারো কোনো ইগো দেখতে চাই না। রমেন্দ্র উত্তম একসাথে কাজ করবে, আমি বলে গেলাম। এই কথার যেন অনর্থ না হয়। সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি কারো কোনো ইগো দেখতে চাই না। মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের একবার বিজেপিকে আক্রমণ করেন মমতা ব্যানার্জি। সভামঞ্চ থেকে কি বলেছেন শোনাবো। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া, মায়া। এবার বলি, মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করেছিলাম। 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদি বাবু জবাব দাও, অমিত শাহ জবাব দাও, বিজেপি পার্টি জবাব দাও। আমাদের নামে মিথ্যে কথা বলছো। তোমরা কি করেছিলে? মহিলা বিলটাকে আলাদা না করে এক বিল কভার পাস হয়, কভার করে মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।